সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফর ডেইলি লাইফ অর্থাৎ প্রাত্যহিক জীবনে ইংরেজি ভাষায় ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু মেক ডেইলি ইউজ থাউজেন্ডস অফ সেন্টেন্সেস বাই ইউজিং এ স্ট্রাকচার, অর্থাৎ মাত্র একটি স্ট্রাকচার দিয়ে বাংলা থেকে ইংরেজিতে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্রেস করাচ্ছি। আপনারা যদি আজকের এই লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে মাত্র একটি স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি বাংলাতে ইংরেজিতে দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত বাক্যসমূহ তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ডিং স্কিল কীভাবে পড়তে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু না করে আর পারছে না কিংবা পারছেন না অর্থে ইংরেজিতে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে ক্যানট প্লাস রেজিস্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আবারও বলছি, বাংলা বাক্যে কেউ কোনো কিছু না করে পারছি না বা পারছেন না অর্থে ইংরেজিতে যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যানট প্লাস রেজিস্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনি কেউ কোনো কিছু না করে পারছেন অর্থাৎ আপনি ক্যানট রেজিস্টের ব্যবহার, ক্যানট রেজিস্ট। অনেকে এটিকে ক্যানট প্রনাউন্স করে, এটি সম্পূর্ণ ভুল, এটি হচ্ছে ক্যানট, সিএন ক্যান। সো ক্যানট আপনি চাইলে এটিকে কন্ট্রাকশন করে স্পোকেনে বলতে পারবেন, সাবজেক্ট প্লাস খান্ট বলতে পারবেন, খান্ট প্লাস রেজিস্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আপনাদেরকে এই একটি স্ট্রাকচার দিয়ে আপনি কীভাবে বাংলা থেকে অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করবেন সেটি পেশ করাচ্ছি। এটি একটি রেয়ার স্ট্রাকচার ক্লাস। আপনারা যদি এই স্ট্রাকচার ক্লাসটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে স্পোকেন রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, তোমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে আমি আর পারছি না। এই যে বাংলা বাক্যে কে কোনো কিছু না করে আর পারছে না, তোমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে আমি আর পারছি না। আপনি প্রথমে সাবজেক্ট লিখবেন। আমরা জানি যে সাবজেক্ট মিনস হচ্ছে কর্তা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। আপনি এবারকে সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করবেন লক্ষ্য করুন, তোমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে আমি আর পারছি না। কে পারছে না? আমি। সাবজেক্ট হচ্ছে আই, তারপর রুল অনুযায়ী হচ্ছে ক্যানট, আই ক্যানট, কিংবা আপনি চাইলে কন্ট্রাকশনে বলতে পারেন, আপনি আই খান্ট বলতে পারেন, আই খান্ট। তারপর হচ্ছে রেজিস্ট, RESIST রেজিস্ট প্লাস এই বাংলা বাক্যের যে বাংলা ক্রিয়া এটির ইংরেজি প্রেজেন্ট ফর্ম বসাবেন এবং এর সঙ্গে আইএনজি বসাবেন। সো এই যে কথা বলা হচ্ছে ঠোক, সো এটির পরে আপনি প্রেপোজিশন টু, কারোর সঙ্গে কথা বলা ঠোক টু বা ঠোক উইথ, আপনি দুটি প্রেপোজিশন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। সো আই ক্যানট রেজিস্ট টকিং টু ইউ কিংবা টকিং উইথ ইউ। কী বিষয়ে? এ বিষয় হচ্ছে এটি এক্সটেনশন ইন দিস রিগার্ড। আই ক্যানট রেজিস্ট টকিং টু ইউ বা টকিং উইথ ইউ ইন দিস রিগার্ড। তোমার সঙ্গে এ বিষয়ে কথা না বলে আমি আর পারছি না। পরের যে এক্সাম্পলটি ফলো করুন, সে কাজটি না করে আর পারছে না। সে কাজটি না করে আর পারছে না। কে কাজটি না করে আর পারছে না? সে। সো সাবজেক্ট হচ্ছে হি অথবা সি, আপনি যাই লিখেন, হি লিখেছি আমি। তারপর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে ক্যানট, হি ক্যানট, তারপর হচ্ছে রেজিস্ট, তারপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। এখানে হচ্ছে এই যে করা হচ্ছে মূল ভার্ব, সো মূল ভার্ব করা হচ্ছে ড, এটির সঙ্গে আইএনজি হবে। হি ক্যানট রেজিস্ট ড্রয়িং দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট হচ্ছে কাজটি, সো দ্য ওয়ার্ক। হি ক্যানট রেজিস্ট ড্রয়িং দ্য ওয়ার্ক। কিংবা আপনি চাইলে কন্ট্রাকশনে বলতে পারেন, হি কান্ট রেজিস্ট ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি না করে আর পারছে না। পরের এক্সাম্পলটি ফলো করুন, মেয়েটিকে ভালো না বেশি আমি আর পারছি না। কে মেয়েটিকে ভালো না বেশি আর পারছে না? সাবজেক্ট হচ্ছে আমি, সো আই হচ্ছে সাবজেক্ট লিখলেন, তারপর অনুযায়ী হচ্ছে ক্যানট, আই ক্যানট, তারপর রেজিস্ট, মূল ভাব হচ্ছে ভালোবাসা, লাভ, এটির সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে দ্য গার্ল। সো আই ক্যানট রেজিস্ট লাভিং দ্য গার্ল। মেয়েটিকে আমি
ভালো না বেশি আর পারছি না, কিংবা মেয়েটিকে ভালো না বেশি আমি আর পারছি না। আপনি এটিকে কণ্ঠের সঙ্গে বলতে পারেন, আই কান্ট রেজিস্ট লাভিং দ্য গার্ল। মেয়েটি ভালো না বেশি আমি আর পারছি না। পরে এক্সাম্পলগুলি ফলো করুন। চাকরিটি না করে আমি আর পারছি না। সো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, আই ক্যানট, তারপর হচ্ছে রেজিস্ট, চাকরি করা হচ্ছে ডো, এটির সঙ্গে আইএনজি বসাবেন, ডুইং, তারপর কী না করে পারছি না, অবজেক্ট হচ্ছে দ্য জব। সো আই ক্যানট রেজিস্ট ডুইং দ্য জব। যদি আপনি কনসেন্ট্রেট করে স্পোকেনে বলেন তাহলে আই কান্ট রেজিস্ট ডুইং দ্য জব। চাকরিটি না করে আমি আর পারছি না। আমরা লন্ডনে না গিয়ে আর পারছি না। সো এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, উই ক্যানট রেজিস্ট, যাওয়া হচ্ছে সো আইএনজি হবে গোয়িং, কোথায়, টু লন্ডন। উই ক্যানট রেজিস্ট গোয়িং টু লন্ডন। কিংবা আপনি যদি কন্ট্রাস্ট করে বলেন তাহলে উই কান্ট রেজিস্ট গোয়িং টু লন্ডন। আমরা লন্ডনে না গিয়ে আর পারছি না। তাহারা সিদ্ধান্তটি পরিবর্তন না করে আর পারছে না। যদি আপনি সাবজেক্ট আইডেন্টিফাই করেন তাহলে কারা সিদ্ধান্তটি পরিবর্তন করে আর না পারছে না, কারা সিদ্ধান্তটি পরিবর্তন না করে আর পারছে না, তাহারা। সো সাবজেক্ট হচ্ছে দেয়, তারপর অনুযায়ী হচ্ছে ক্যানট, তারপর রেজিস্ট, মূল ভার্বের সঙ্গে আইএনজি, পরিবর্তন করা হচ্ছে চেঞ্জ, এটির সঙ্গে আইএনজি হবে, তারপর অবজেক্ট হচ্ছে দ্য ডিসিশন। দে ক্যানট রেজিস্ট চেঞ্জিং দ্য ডিসিশন, কিংবা দে কান্ট রেজিস্ট চেঞ্জিং দ্য ডিসিশন। তারা সিদ্ধান্তটি পরিবর্তন না করে আর পারছে না। বাবা বাড়িটি বিক্রি না করে আর পারছে না, অর্থাৎ আমার বাবা বাড়িটি বিক্রি না করে আর পারছে না। সো সাবজেক্ট হচ্ছে আমার বাবা, মাই ফাদার ক্যানট রেজিস্ট, বিক্রি করা হচ্ছে সেল, এটির সঙ্গে আইএনজি হবে, অবজেক্ট হচ্ছে দ্য হাউস। মাই ফাদার ক্যানট রেজিস্ট সেলিং দ্য হাউস। কিংবা আপনি যদি কন্ট্রাস্ট সঙ্গে বলেন তাহলে মাই ফাদার কান্ট রেজিস্ট সেলিং দ্য হাউস। আমার বাবা বাড়িটি বিক্রি না করে আর পারছে না। আপনি এই পর্বে বড় বড় বাক্যে কীভাবে প্রয়োগ করবেন, আপনি বড় বড় বাক্যে কীভাবে ক্যানট রেজিস্ট প্রয়োগ করবেন লক্ষ্য করুন। প্রথম যে বাক্যটি, অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করে আর পারছে না। অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করে আর পারছে না। এই যে বড় বাক্যটিতে আপনি কীভাবে ক্যানট রেজিস্ট প্রয়োগ করবেন। সো প্রথম যে বাক্যটি, অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ছে, দ্য নাম্বার অফ ক্রিমিনাল ইজ ইনক্রিজিং ডে বাই ডে, তাই সো দ্য পুলিশ ক্যানট রেজিস্ট টেকিং স্টার্ন অ্যাকশন। আপনি পদক্ষেপ চাইলে স্টেপ বা অ্যাকশন বা মেজার আপনি যাই লিখেন। লক্ষ্য করুন যে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করে আর পারছে না। দ্য পুলিশ ক্যানট বা কান্ট রেজিস্ট, পদক্ষেপ নেওয়া হচ্ছে টেক, কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে টেকিং স্টার্ন অ্যাকশন। এই যে টেক হচ্ছে নেওয়া, আর কঠোর পদক্ষেপ হচ্ছে স্টার্ন অ্যাকশন বা স্টার্ন স্টেপ। আপনি স্টেপ, মেজার, অ্যাকশন যাই লিখে লিখতে পারবেন। সো বাক্যটা আবার বলছি, দ্য নাম্বার অফ ক্রিমিনাল ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো দ্য পুলিশ ক্যানট রেজিস্ট টেকিং স্টার্ন অ্যাকশন। অর্থাৎ অপরাধীর সংখ্যা দিন দিন বাড়ছে, তাই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করে আর পারছে না। আপনি এরকম বড় বড় বাক্যে ক্যানট রেজিস্ট প্রয়োগ করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। পরের যে বড় বাক্যটি লক্ষ্য করুন, আমার জর্জর বোধ করছি। এখানে যে আমার যে টাইপিং মিস্টেকটি হবে আমি জর্জর বোধ করছি, এজন্যে ওষুধ না খেয়ে আমি আর পারছি না। আমি জর্জর বোধ করছি, এজন্যে ওষুধ না খেয়ে আমি আর পারছি না। সো সাবজেক্ট হচ্ছে আই, এই বাক্যে আই ফিল ফিভারিশ, আমি জর্জর বোধ করছি, দ্যাটস ওয়াই আই ক্যানট রেজিস্ট টেকিং মেডিসিন। এই যে ওষুধ খাওয়া হচ্ছে টেক মেডিসিন, সো এটির সঙ্গে টেকের সঙ্গে আইএনজি হবে। আপনি চাইলে কন্টের সঙ্গে বলতে পারেন, আপনি কান্ট বলতে পারেন, আই ফিল ফিভারিশ, দ্যাটস ওয়াই আই কান্ট রেজিস্ট টেকিং মেডিসিন। অর্থাৎ আমি জর্জর বোধ করছি, অথবা আমার জর্জর বোধ হচ্ছে, এজন্যে ওষুধ না খেয়ে আমি আর পারছি না। পরের বাক্যটি ফলো করুন, তুমি আমাকে অকারণে বিরক্ত করছো, তাই তোমার সাথে ঝগড়া না করে আর পারছি না। যে প্রথম বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি আমাকে অকারণে বিরক্ত করছো, ইউ আর ডিস্টার্বিং মি ফর নাথিং।
আমরা জানি অকারণে হচ্ছে for nothing. So you are disturbing me for nothing. So I cannot resist quarreling with you. I cannot বা I can't resist quarreling with you. ঝগড়া হচ্ছে quarrel, এর সঙ্গে ing হবে. So you are disturbing me for nothing. So I can't বা I cannot resist quarreling with you. তুমি আমাকে অকারণে কিংবা অযথা বিরক্ত করছো, তাই তোমার সাথে ঝগড়া না করে আর পারছি না। পরের বাক্যটি ফলো করুন। এই জায়গাটি কবরের মতো নীরব, তাই এই স্থানটি ত্যাগ না করে আর পারছি না। এটা সিমিলি, এই যে তুলনা করা, এই জায়গাটি এখন কবরের মতো নীরব। সো প্রথমে যে বাক্যে আপনি সময় আছে, সো প্রথমে আপনি নাও দিস প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ। সাইলেন্ট হচ্ছে নীরব, গ্রেভ হচ্ছে কবর। তুলনা করা, নাও দিস প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট এজ গ্রেভ, সো আই ক্যানট রেজিস্ট লিভিং দ্য প্লেস। ত্যাগ করা হচ্ছে লিভ, এর সঙ্গে আইনজি হবে। আপনি চাইলে কন্ট্রাকশনে বলতে পারেন, আপনি ক্যানটকে, এই যে ক্যানটকে আপনি খান্ট বলতে পারেন। নাও দিস প্লেস ইজ অ্যাজ সাইলেন্ট অ্যাজ গ্রেভ, সো আই কান্ট রেজিস্ট লিভিং দ্য প্লেস। এই জায়গাটি এখন কবরের মতো নীরব, তাই এই স্থানটি ত্যাগ না করে আর পারছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করে তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে। ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছি, এতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা, আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।